সুখে দুঃখে সম্পদে বিপদে সর্বাবস্থায় আমাদেরকে আল্লাহর উপর নির্ভর করতে হবে। এই নির্ভরতা কোনো মতেই ওই সব জাহেল মূর্খদের মতো হবে না যারা সুযোগ সুবিধা ও উপায় উপকরণ হাতের নাগালে পেলে আল্লাহকে ভুলে বসে থাকে এবং উপায় উপকরণ নিয়ে মেতে থাকে, আর সুযোগ সুবিধা ও উপায় উপকরণ হাতছাড়া হয়ে গেলে তখনই কেবল আল্লাহর উপর ভরসা করে। মুমিন বান্দা যতই তার রবের উপর ভরসা করবে ততই তার প্রতি সুধারণা পোষণ করবে। সে জেনে রাখবে যে আল্লাহর উপর যে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট, তার আর কোনো কিছুরই প্রয়োজন নেই। এতে করে তার অন্তর অস্থিরতায় ভুগবে না এবং দুনিয়া তার হাতে এলো কিংবা হাতছাড়া হলো তাতে সে কোনো পরোয়া করবে না, কেননা তার নির্ভরতা তো তার মালিক আল্লাহর উপর। যেমন একজন বাদশাহ কোনো লোককে কিছু টাকা দিল, কিন্তু দুর্ভাগ্যবশত তা চুরি হয়ে গেল। তখন বাদশাহ তাকে বলল, চিন্তা করো না, আমার কাছে প্রচুর টাকা আছে। তুমি যখনই আমার কাছে আসবে আমি তোমাকে আমার কোষাগার থেকে তা কয়েক গুণ বেশি করে দেব। সুতরাং যিনি মুমিন বান্দা তিনি জানেন যে আল্লাহ সকল বাদশার বাদশাহ, তার ভান্ডার সব সময় পরিপূর্ণ থাকে। দুনিয়ার কোনো স্বার্থ ছুটে গেলে তাতে সে পেরেশান হয় না বা অস্থিরতা বোধ করে না। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি তার নিকট ঠিক তেমনই। সুতরাং সুধারণা যেমন আল্লাহর উপর তাওয়াক্কুলের দিকে আহ্বান জানায়, তেমনি আল্লাহর প্রতি তাওয়াক্কুলের মাঝেও অবশ্যই সুধারণা থাকে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, আমি কি আমার উটটাকে বেঁধে রেখে আল্লাহর উপর ভরসা করব নাকি তাকে বন্ধন মুক্ত রেখে ভরসা করব? তিনি বললেন, আগে বেঁধে রাখো, তারপর ভরসা করো। প্রথম একটি ঘটনা থেকে আমরা জেনে নিতে পারি আল্লাহর উপর ভরসা করার ফজিলত সম্পর্কে। এক জনৈকা মহিলা মদিনায় তার বাড়িতে ছিল। অতঃপর সে মুসলিম সেনাদলের সাথে যুদ্ধে যাত্রা করেছিল। বাড়িতে সে 12টা ছাগল এবং তার কাপন বুননের একটি তাঁত, কাঁটা ও মাকু রেখে গিয়েছিল। বাড়ি ফিরে এসে সে দেখে তার ছাগল পাল থেকে একটা ছাগল আর তার সেই তাঁত, কাটা, মাকু নেই। সে তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলল, হে আমার মালিক, তুমি তো তোমার রাস্তায় যে বের হবে তার হেফাজতের দায়িত্ব নিয়েছ। এদিকে আমি তোমার রাস্তায় বের হয়ে ফিরে এসে দেখছি আমার ছাগল পাল থেকে একটা ছাগল আর আমার কাপড় বুননের তাঁত, কাটা, মাকু নেই। আমি তোমাকে কসম দিয়ে বলছি, আমার ছাগল ও তাঁত, কাটা, মাকু ফিরিয়ে দাও। সেই মহিলা তার মালিকের নিকট কঠিনভাবে যে শপথ করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তা উল্লেখ করলেন। অবশেষে মহিলাটি সকালবেলা তার ছাগল ও অনুরূপ একটি ছাগল, তার তাঁত, কাটা, মাকু এবং অনুরূপ একটা তাঁত, কাটা, মাকু ফিরে পেল। সুবহানাল্লাহ, কি ভীষণ ব্যাপার! এই মহিলা আল্লাহর উপর প্রকৃত অর্থেই ভরসা করেছিল। ফলে আল্লাহ কেবল তার সম্পদ হেফাজতি করেননি, বরং তাওয়াক্কুলের বরকতে তাকে দ্বিগুণ করে দিয়েছেন। দ্বিতীয় আরেকটি ঘটনা, ইমাম আহমদ রাদিয়াল্লাহু আনহু আরেকটি ঘটনা তার সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, অতীতকালে দুজন স্বামী স্ত্রী ছিল। ধন সম্পদ বলতে তাদের কিছুই ছিল না। স্বামী বেচারা একদিন সফর করে বাড়ি ফিরে এলো। সে ছিল প্রচণ্ড ক্ষুধার্ত। ক্ষুধায় অবসন্ন হয়ে সে তার স্ত্রীকে বলল, তোমার কাছে খাবার মতো কি কিছু আছে? সে বলল, হ্যাঁ, সুসংবাদ শোনো, তোমার নিকট আল্লাহ প্রদত্ত রিজিক এসেছে। মহিলাটির কাছে আসলে কিছুই ছিল না, কেবলই আল্লাহর উপর আশা ভরসা ও নির্ভর করে সে এ কথা বলেছিল। পুরুষ লোকটা বলল, তোমার ভালো হোক, তোমার কাছে কিছু থাকলে একটু জলদি করো। তার স্ত্রী বলল, হ্যাঁ, আছে বইকি, একটু সবর করো, আমরা আল্লাহর রহমতের আশা করছি। এভাবে যখন তার ক্ষুধা দীর্ঘায়িত হয়ে চলল, তখন সে তার স্ত্রীকে বলল, তোমার উপর রহম হোক, ওঠো, দেখো তোমার কাছে রুটি টুটি কিছু থাকলে তা নিয়ে এসো, আমি তো ক্ষুধায় একেবারে শেষ হয়ে যাচ্ছি। স্ত্রী বলল, এই তো চুলা পেকে এলো বলে তাড়াহুড়ো করো না। এভাবে কিছুক্ষণ কেটে গেলে যখন স্বামীটা আবার কথা বলবে
এমন সময় তার স্ত্রী মনে মনে বলল, আমি উঠে গিয়ে আমার চুলাটা একটু দেখেই আসি। সে গিয়ে দেখল তার চুলা ছাগলের রানের গোশতে ভরপুর হয়ে আছে, আর তার জাতা দুটো থেকে আটা বের হয়ে চলেছে। সে জাতার নিকট গিয়ে ঝেড়ে মুছে আটা বের করে নিল এবং চুলা থেকে ছাগলের রানের গোশত বের করে আনল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, যার হাতে আবুল কাশেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, মহিলাটি যদি তার দুই জাতায় যা আটা ছিল তা ঝাড়ামোছা না করত, তাহলে কিয়ামত পর্যন্ত ওই জাতাগুলো আটা দিয়ে যেত। তৃতীয় আরেকটি ঘটনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম একবার তার স্ত্রী সারাকে সাথে নিয়ে হিজরত করলেন এবং এমন এক জনপদে প্রবেশ করলেন যেখানে একজন অত্যাচারী শাসক ছিল। তাকে বলা হলো যে ইব্রাহিম নামক এক ব্যক্তি নারীদের মধ্যে সবচেয়ে পরমা সুন্দরী এক নারীকে নিয়ে আমাদের এখানে প্রবেশ করেছে। সেই বাদশাহ তখন তার নিকট লোক পাঠিয়ে জিজ্ঞেস করল, হে ইব্রাহিম, তোমার সাথে এ নারী কে? তিনি নিজেদের নিরাপত্তার জন্য বললেন, সে আমার বোন। অতঃপর তিনি সারার নিকট ফিরে এসে বললেন, তুমি আমার কথায় আমাকে মিথ্যা প্রমাণ করো না। আমি তাদেরকে বলেছি যে তুমি আমার বোন। আল্লাহর কসম, দুনিয়াতে এখন তুমি আর আমি ছাড়া আর কেউ মুমিন নেই, সুতরাং আমি ও তুমি দিনী ভাই বোন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বাদশার নির্দেশে সারাকে বাদশার নিকট পাঠিয়ে দিলেন। বাদশাহ তার দিকে অগ্রসর হল। এ সময়ে সারা অজু করে সালাত আদায়ে দাঁড়িয়ে গেলেন এবং এ দোয়া করলেন যে, হে আল্লাহ, যদি আমি তোমার উপর এবং তোমার রাসূল ইব্রাহিমের উপর ঈমান এনে থাকি এবং আমার স্বামী ব্যতীত সকল মানুষ হতে আমার লজ্জাস্থানের সংরক্ষণ করে থাকি, তাহলে তুমি এই কাফেরকে আমার উপর বিজয়ী হতে দিও না। তৎক্ষণাৎ সেই বাদশাহ বেহুশ হয়ে মাটিতে পড়ে গিয়ে মাটির উপর পা দিয়ে আঘাত করতে লাগল। তখন সারা বললেন, হে আল্লাহ, এই লোক যদি এভাবে মারা যায় তাহলে লোকেরা বলবে স্ত্রীলোকটি একে হত্যা করেছে। এরপর সেই বাদশাহ জ্ঞান ফিরে পেল। এরূপ অবস্থা 3 বার ঘটল। তারপর বাদশাহ বলল, আল্লাহর কসম, তোমরা তো আমার নিকট এক শয়তানকে পাঠিয়েছ। একে ইব্রাহিমের নিকট ফিরিয়ে দাও এবং তার জন্য হাজেরাকে হাদিয়া স্বরূপ দান করো। সারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফিরে এসে বললেন, আপনি কি জানেন আল্লাহ তাআলা কাফেরকে লজ্জিত ও নিরাশ করেছেন এবং সে একজন দাসী হাদিয়া হিসেবে দিয়েছে। প্রিয় ভাই আমার, বিমানে আপনি নিশ্চিন্তে বসে থাকেন, যদিও আপনি পাইলটকে চেনেন না। রেলগাড়িতে আরামে বসে থাকেন, যদিও আপনি রেল চালককে চেনেন না। বাসে আরাম করে বসে থাকেন, যদিও বাস চালককে চেনেন না। তাহলে জীবন নিয়ে আপনি এত অনিশ্চিত কেন, যখন জানেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের নিয়ন্ত্রক? আল্লাহর উপর ভরসা রাখুন, নিশ্চয়ই তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী।